ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে দেশের অন্যতম পর্যটন জেলা রাঙামাটিতে চলছে ব্যাপক প্রস্তুতি। পর্যটন বরণকে ধুয়ে মুছে সাজানো হচ্ছে দর্শনীয় স্থান, হোটেল, মোটেল এবং রেস্তোরাঁগুলো। টানা ছুটিতে জেলায় পর্যটকদের ঢল নামবে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। পর্যটন প্রস্তুতির বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের রাঙামাটির প্রতিনিধি মোহাম্মদ সোলাইমান। সোলেমান, কালকে থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঈদের ছুটি। রাঙামাটিতে পর্যটকদেরকে বরণের প্রস্তুতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। নওশীন, আপনি ইতিমধ্যে বলেছেন আগামীকাল থেকে কিন্তু ঈদুল আজহার ছুটিতে যাচ্ছে পুরো দেশ। বিশেষ করে এবারের একটি লম্বা ছুটি যোগ হয়েছে ঈদের ছুটিতে। বিশেষ করে সরকারি অফিসগুলো আগামী 31 মে পর্যন্ত, অর্থাৎ প্রায় 7 দিনের মতো ঈদের ছুটি থাকছে। এবং কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু 6 এপ্রিল, আহ 6 জুন জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে হচ্ছে। 10 থেকে 15 দিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তো স্বাভাবিকভাবে লম্বা ছুটিতে কিন্তু পর্যটকরা বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে বের হন, এবং বিশেষ করে রাঙামাটি পার্বত্য জেলা দেশের অন্যতম পর্যটন জেলা। এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ, অর্থাৎ এখানে বিপুল পরিমাণে পর্যটক আগমন ঘটবে এমনটাই প্রত্যাশা করছেন এখানে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তো সে লক্ষ্যে রাঙামাটির পর্যটন স্পট গুলোকে ধুয়ে মুছে সাজানো হচ্ছে, এবং একই সাথে রোগ এখানে বিরাজ করছে। এখানকার পর্যটন স্পট গুলো সরকারি বেসরকারি রিসোর্ট, হোটেল, রেস্তোরাঁ কর্তৃপক্ষ কিন্তু ব্যস্ত সময় পার করছে ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করে নেবার জন্য। এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা প্রত্যাশা করেছেন এবারে লম্বা ছুটিতে পর্যটকের বড় ঢল নামবে, এবং এখানকার পর্যটন ব্যবসা একটু ঘুরে দাঁড়াবে। সে প্রত্যাশায় কিন্তু তারা পর্যটকদের জন্য নানা সুযোগ সুবিধা সহ এখানকার পর্যটন স্পট গুলোকে সাজানো গোছানোর জন্য কাজ করছে, এবং সংস্কার কাজগুলো চলছে। বিশেষ করে আগামীকাল থেকে কিন্তু ঈদের বন্ধ ঈদের ছুটি কিন্তু শুরু হয়ে যাবে। যদিও বা ঈদুল আজহার পরে মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু ঈদুল আজহার পরেই ঘুরতে বের হবেন, কিন্তু অন্যান্য সম্প্রদায়ের মানুষগুলো কিন্তু এই টানা ছুটিকে কাজে লাগিয়ে তারা ঈদের আগেই কিন্তু এখানে পর্যটকরা আসতে শুরু করবেন বলে যেটা জানিয়েছেন পর্যটন কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট যারা রয়েছেন এখানে পর্যটন ব্যবসা হিসেবে, বিশেষ করে আবাসিক হোটেল, মোটেল, তারা জানিয়েছেন কিন্তু এখানে আগামীকাল থেকে বুকিং শুরু হয়ে গেছে। বিশেষ করে কোনো কোনো হোটেল, মোটেলে কিন্তু প্রায় অর্ধেক বুকিং হয়ে গেছে ইতিমধ্যে, এবং পুরোপুরি কিন্তু ঈদের ছুটির আগ পর্যন্ত কিন্তু শতভাগ বুকিং হওয়ার তেমনটা আশা করছেন। তো এখানকার যে পর্যটন ব্যবসায়ীরা আছেন তারা প্রত্যাশা করছেন, যেহেতু ঈদ মৌসুমকে কেন্দ্র করে, অর্থাৎ ছুটিগুলোকে কেন্দ্র কিন্তু পর্যটন ব্যবসায়ীরা প্রত্যাশা করে থাকেন তাদের ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে। এবং পর্যটনের উপর নির্ভর করে যে সকল ব্যবসায়ী আছে, বিশেষ করে আবাসিক হোটেল, মোটেল, রেস্তোরাঁ, উপজাতীয় বস্ত্র বিতান এবং